মানে এখন বলতে গেলে অনেক কিছুই বলা লাগে যে জুলাই সনদ হিসাবে আমাদের জন্য নাহিদ ইসলামরা কি করতেছে বা যে কোনো দলই হোক না কেন কি করতেছে এটা আমরা আজও বুঝতে পারতেছি না। কারণ ওনারা আমাদের পাশে ওরকম ভাবে শুরু থেকেই দাঁড়ায় নাই। নাহিদ বলেন, সাজিদ বলেন, এরা যারাই আছে, এনসিপি যারাই আছে, আমাদের পাশে কিন্তু ওরকম ভাবে দাঁড়ায় নাই যে আমাদের খোঁজ খবর যে ভালো মন্দ কি হইতেছে, আমরা কিভাবে চলতেছি এটা কিন্তু দেখে নাই। আমরা হাজবেন্ড হারাইছি, আমাদের এতিম বাচ্চা আছে, অসহায় অবস্থায় আমরা দিন যাপন করতেছি। সরকার বলতেছে 30 লক্ষ টাকা দিচ্ছে আমাদের, আমাদের 30 লক্ষ টাকা হিসাবে আসলে কি আমরা 30 লক্ষ টাকা একা পাইছি? না, আমাদের শ্বশুর শাশুড়ি আছে, আমাদের সন্তান আছে, আমরা আছি, আমাদের বন্টনটা কিন্তু অন্যরকম ভিন্নভাবে হয়েছে। মানে এই হিসাবে আমাদের যে চলাটা কত দায়ভার, বা আমরা যে কিভাবে আমাদের বাচ্চাদের ভরণ পোষণ করতেছি, এটা কিন্তু কোনো দল আইসা আমাদের ওইভাবে দেখে নাই। বা এখনো বর্তমানে হুম আমি 30 লক্ষ টাকা পাইনি, আমি বর্তমানে পাইনি, হুম আমি এখন পর্যন্ত শুধু 10 লক্ষ টাকাই পাইছি, আর জুলাই ফাউন্ডেশনের টাকাটাই পাইছি, এছাড়া কোনো আর্থিক সহযোগিতা আমি এখনো পাইনি। তো যাই হোক, ওইটা কোনো হুম কথা না, আর ভাগ্যে যদি থাকে তাহলে পাবো। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে কিন্তু বলতেছে নাহিদ জুলাই আমরা সনদ, করতেছি। জুলাই ফাউন্ডেশনে তো অনেকগুলা ফান্ড, মানে অনেকেই ফান্ড করেছে সেখানে, একটা ফান্ড ছিল। তো সেখান থেকে তো আপনাদেরকে মানে আহ, টাকা দেওয়ার কথা। তো সেগুলো থেকে আপনি পেয়েছেন কিনা জুলাই ফাউন্ডেশন থেকে না, ওই শুধু বা জুলাই সরকার ফাউন্ডেশন থেকে? থেকে, ওই যে জুলাই ফাউন্ডেশন থেকে শুরুতে যে 5 লক্ষ টাকা দিছে, ওইখান থেকে আমি 4 লক্ষ টাকা পাইছি, আমার শাশুড়ি 1 লক্ষ টাকা পাইছে, এই আমাদের আর্থিক সহায়তা। সরকার থেকে 10 লক্ষ, আর জুলাই ফাউন্ডেশন থেকে 4 লক্ষ। এই এই 2 বছরে এই পাইছে আর্থিক সহযোগিতা, এছাড়া আমরা হয়তো ওরকম ভাবে কোথা থেকেও পাই নাই। আর জামাত থেকে কিছু অনুদান পাইছি, জামাত থেকে ভালো সাপোর্ট করছে, অনেকটাই পাইছি, এটা অস্বীকার করা যায় না। আর অন্য কোনো দল আমাদের দেখে নাই, নাহিদ ইসলাম বলেন আর সার্জিতরা বলেন, ওরা তো মানে হিসাবে ওরা নেতৃত্ব দিতে দল করার জন্য, ওরা দল পাইছে, ওরা আমাদের ভুলে গেছে। এটাই বাস্তবতা, হুম এটাই সত্যি। কারণ আমরা কোথাও গেলে ওদের সাথে কথা বলতে হলে ওদের থেকে ইনভাইট নিতে হয়, 2 4 6 মাস আগে নিয়েও পাই না। কিছুদিন আগে আমরা মানে পাগলের মতো করছি যে নাহিদ ভাইয়ের সাথে একটু বসবো, একটু কথা বলবো আমাদের বাচ্চাদের জন্য। খুব হয়রানি হয়েছি, অনেক হয়েছে হওয়ার পরে এই রবিউল ভাইয়া আর পাবেল ভাইয়া, সেলিম ভাই, এরা সবাই মিলে মানে খুব কষ্ট করে ওনাদের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরে বসতে পারছি, মনে হয় 10 থেকে 15 মিনিট বসছি। তো ভাইয়া বলছে হুম আপনারা সরকারি সহযোগিতা পাইছেন, তারপর আপনারা বাচ্চাদের জন্য এরকম করতেছেন। আমি বলবো, সরকারি সহযোগিতা আমরা পাইছি, আমাদের তো বন্টন হয়েছে, আমাদের দিকটা তো দেখতে হবে। ঢাকা শহর রুম ভাড়া দিয়ে থাকি আপা, ভাড়া বাসা, আমার 4টা বাচ্চা, আমাদের ফ্যামিলিতে যারা আমরা হাজবেন্ড হারাইছি, কারো 2টা আছে, কারো 3টা আছে, কারো একটা আছে, আবার নিঃসন্তানও আছে। তো এই আমাদের যারা আমরা ভাড়া থাকি, আমাদের সন্তানদের দায়ভার সম্পূর্ণ আমাদের উপরে। এটা তো কোনো সরকার হুম ওরকম ভাবে দেখতেছে না, বা কোনো দলীয় ভাবে কেউ দেখতেছে না, এটা শুধু আমাদের দায়। আমাদের বাচ্চাদের হুম কান্নাগুলো আমরাই শুনতেছি। যখন আমার হাজবেন্ড হুম মারা গেছে, আমি আমার হাজবেন্ডের চেহারাটা দেখতে পাইনি। মারা যাওয়ার 3 মাস পর হুম আমার ছবি দেখাইছে, আমার হাজবেন্ডকে গুলি করে পোড়ানো হয়েছে। এমন বিচ্ছিরি ভাবে পোড়ানো হয়েছে, ওই চেহারাটা আমি দেখলে হয়তো আমি সহ্য করতে পারতাম না। এই কারণে আমার দেখায় না। আমার 20 বছরের সংসার ছিল, 20 বছরের হুম সংসার জীবনে আমি তার কাছে মারা যাওয়ার পরে আমি 5টা মিনিট বুঝতে পারি নাই, আমি তারা দেখতে পারি নাই। আমার ভিতরটা যে কি করে সেটা আমিই জানি, বুঝছেন, অন্য কেউ হয়তো বুঝবে না। যে মানুষটা আমার ঘরটা সুস্থ স্বাভাবিক জীবন নিয়ে হাসতে হাসতে বেরোইছে, তার চেহারাটা যে আমি আর কোনোদিন দেখবো না, এটা আমি কখনো কল্পনা করি নাই। যে তার পাশে কেন আমি বুঝতে পারলাম না, তার আমি কেন দেখতে পারলাম না। অন্য সবাই মারা গেছে, সবাই বসছে, দেখছে, লাফিয়ে ধরছে, অথচ আমি তার সামনেও যেতে পারি নাই। আমি 3 মাস পর তার ছবি দেখছি, আমার ছবিটা খামে দিছে। ভাবি, আমার দেবর দিচ্ছে, বলছে ভাবি আপনি ছবিটা দেখবেন না, দেখলে আপনি সহ্য করতে পারবেন না। ওই ছবিটা হুম যখন বের করে আমি দেখছি, আমার মনে হয়েছে যে এই এই পৃথিবীতে আমি কেন বেঁচে আছি। আমি যার সাথে এতগুলো দিন কাটাইছি, আমি এই চেহারা দেখার আশা কখনো করি নাই যে আমি তার এই চেহারা দেখবো, তার এরকম দৃশ্য আমি দেখবো। তাহলে সে কতটা কষ্ট করে তার মৃত্যুবরণটা হয়েছে কোন। আমার বাচ্চাদের ঘুম পাড়া ঠিক গেছে, তার ঘুম ভাঙার পর তো আজও পর্যন্ত কোনোদিন তার বাবারা দেখে না, কোনদিন দেখবেও না। মানে আমাদের কষ্টগুলো আমরাই বুঝি, কোনো দলীয় কোনো নেতা কেউই আমাদের দেখতেছে না, আমাদের কষ্টগুলো কেউ বুঝতেছে না। আজও আমার বাচ্চা ঘুম থেকে উঠলে বলে মা বাবা আসবে, আজিমপুর গেলে খবর থেকে বলে মা বাবা কথা বলে না। এই কষ্টগুলো শুধু আমরাই শুনি, বুঝছেন। তা আমরা চাই এই রাষ্ট্রের কাছে, এই সরকারের কাছে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করুক, আমাদের আইনি সহযোগিতা দেখ, আমাদের নিরাপত্তা দেখ, আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক। এই বাচ্চাদের নিয়ে আমরা আর ধারে ধারে ঘুরতে চাই না।
আমরা চাই আমরা একটু শান্তিতে জি। জীবনযাপন করি। কষ্ট তো অসংখ্য ভিতরে ধন্যবাদ আছেই। তানিয়া আপা। আমি